আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করতেছি। তো আজকে বাসায় যাওয়ার প্ল্যান ছিল। ছেলে-মেয়েকে নিয়ে হঠাৎ করেই ভালো লাগতেছিল না। আমার ছোট বোন বাসায় গেছে। ফোন দিয়ে বলতেছে, "তুমি আসো।" তো বাসায় যাওয়ার কথা ছিল। ওইটা আবার আব্বু জানে না যে আমি আজকে যাব। তো আব্বু আবার হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, "আমি আসতেছি তোমার নানাভাইকে নিয়ে।" তো আর কি করার, আব্বুকে তো আর না করা যায় না, যার কারণে শর্টকাট আব্বুর জন্যে অল্প অল্প করে কিছু রান্না করলাম। অল্প একটু গরুর গোস্ত রান্না করছি, একটু মুরগি, একটু পোলাও আর ডাউল। আব্বু আসলে খাবার শেষে একটু হলো আব্বুর ডাউল দিয়ে খেতে হবে, যার কারণে আব্বু যখন আমার বাসায় আসে আব্বুর জন্য আমার ডালটা কমন রান্না করতেই হয়। আর আমি সবসময় প্রেসার কুকারে ডাল রান্না করি, আমার 5 মিনিট সময় লাগে, ডালটাও খেতে অনেক ভালো লাগে। তো এই দিক দিয়ে বাসা থেকে ওরা ফোন দিতেছে, "তুমি এখনো আসো না কেন?" আমি বলতেছি, "কিভাবে আসবো, আব্বু আসতেছে।" আব্বু ফোন দিছে, তখন আম্মু বলতেছে, "তুমি না করলা না যে তুমি বাসায় আসবা?" আমি বলতেছি, "মা, আব্বু নানাভাইকে নিয়ে আসবে, আমি কিভাবে না করব? আব্বু আসুক, তারপরে দুপুরের পর আমি বের হবো, সমস্যা নেই, খাওয়া দাওয়া করে আসবো, তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও।" তো নানাভাই হচ্ছে আমার উকিল নানা। আসলে আমার ছোট থেকে আমার নানা আদর ওরকম পাওয়া হয় নাই, কিন্তু আমার এই উকিল নানাটা আমার আপন নানার মতোই আমাদেরকে অনেক আদর করে। ছোট থেকে আমরা আমরা নানাভাই হিসেবে জানি, দেখি, আদর পাইছি। বাসায় নানা ভাইদের বাসায় যাই, বেড়াই, আমাদেরকে অনেক আদর করে। তো নানা আমার বাসায় আব্বুর সাথে প্রায় সময় আসে, যার কারণে আমি নানাভাই বলতেছি। আমার নানি, আমি ছোট, আমার জন্মের আগেই আমার নানি মারা গেছে, আর নানাভাইকে ওইরকম আমার খেয়াল নাই, আমার মনে নাই নানাভাইয়ের আদরটা। তো আমি নানাভাইকেই চিনি, যার কারণে আমরা সবসময় নিজের নানাটাই আমরা ভাবি, আদর ওইরকমই আমরা পাইছি। তো এই কারণে আমি তোমাদের সাথে নানাভাই ওইভাবেই বলতেছি সব কিছু। তো শর্টকাট ওইভাবে রান্না করা হয়নি। তো কাজ শেষে আমি বাসায় আইসা পড়লাম। আসার পর আম্মু ছাদে একটুখানি সবজি বাগান করছে। তো আমার আম বাস্তিরা বলতেছে, "ফুপি, আপুনির সবজিগুলো তুমি বিক্রি করো।" এইদিকে বুশরা ইফসাকে নিয়ে অনেক দুষ্টামি করতেছে, ওকে কোলে নিছে। আসলে ওও ছোট, তা আমি বলতেছি, "তুমি ফেলে দিবা, ওকে নামাই ফেলো।" বলতেছে, "না, আমি পারবো।" তো এটা পুদিনা গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আম্মু বাসার নিচে যদি সবজি লাগায় ওইগুলো সবাই খেলাধুলা করতে করতে নষ্ট করে ফেলে, যার কারণে ছাদে এখানে লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওইখানে সিম গাছ, সিমের ফুল হইছে। তো মোটামুটি অনেক গাছই লাগাইছে। তো গাছ লাগানোর পর আমার একটা ফুপির বাসা অনেক কাছে। আমরা সবাই একটা অটোর মধ্যে বইসা আমরা ফুপির বাসায় যাচ্ছি। এটা হচ্ছে আমার ছোট বোনের হাসব্যান্ড, অ্যাডভোকেট আনোয়ার ভাই। অনেক ভালো মানুষ, মজার মানুষ। সবাই আমাদের সবার জন্য দোয়া করবা। আল্লাহ